এই ভিডিওতে শেখাবো এই যে কোনো তুলনাই চলে না বা ধারে কাছেই আসে না এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলবে। এটার জন্য কি করবে তোমরা, এটার জন্য যার সঙ্গে তুলনা মানে যেটাকে তুলনা করছো সেইটাকে সাবজেক্ট ধরো, সাবজেক্ট তারপরে বিভাগ বসাবে, বিভাগ, বিভাগ মানে প্রেজেন্ট হলে অ্যামিজার, পাস্ট হলে ওয়াজ হয়। নেক্সট হচ্ছে নাথিং, এই ওয়ার্ডটা এখানে গুরুত্বপূর্ণ, নাথিং টু। এইবারে যে মেন ব্যক্তি বা বস্তুর সঙ্গে তুলনাটা হচ্ছে সেই মেন বস্তুকে এখানে বসাতে হবে, মানে সেই ওয়ার্ডটাকে বসাতে হবে। এখানে ওয়ার্ড বলতে ওই নাউনটাকে বসানোর কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে পুরো সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়ালো, সাবজেক্ট বিভাগ নাথিং টু, নাথিং টু যে মেন ওয়ার্ডের সাথে তুলনাটা হচ্ছে, যেমন মেসি, রবীন্দ্রনাথ, ইন্ডিয়া, বিএমডব্লিউ, এই ওয়ার্ডগুলো এইখানে বসবে, ঠিক আছে? তাহলে শুরু করো। তাহলে মেসির সাথে কোনো তুলনাই চলে না, মানে কোনো একটা প্লেয়ারকে বলা হচ্ছে যে অ্যাজ এ প্লেয়ার হি ইজ নাথিং, হি ইজ নাথিং টু, অ্যাজ এ প্লেয়ার হি ইজ নাথিং টু মেসি, ঠিক আছে? ঠিক এইভাবেই করবে। দেখো ইংলিশটা কত সহজ এবং ছোট, কোনো তুলনায় চলে না। বাংলা দেখে মনে হতে পারে যে এটা বুঝে অন্য রকম ভাবে বলতে হবে। হি ইজ নাথিং টু মেসি মানে অ্যাজ এ প্লেয়ার হি ইজ নাথিং টু মেসি, ঠিক আছে? একইভাবে রবীন্দ্রনাথের ধারে কাছেই আসে না, মানে অ্যাজ এ রাইটার এখানেও সাবজেক্টটাকে আমি হি রাখছি, হি ইজ নাথিং, হি ইজ নাথিং টু রবীন্দ্রনাথ, হি ইজ নাথিং টু রবীন্দ্রনাথ, ঠিক আছে? পরেরটা ইন্ডিয়ার সঙ্গে কোনো তুলনায় চলে না বা ইন্ডিয়ার ধারে কাছেই আসে না, মানে অ্যাজ এ কান্ট্রি, অ্যাজ এ টিম, কোন একটা টিম বা কোন একটা কান্ট্রির কথা বলা হচ্ছে। তাহলে আমি এখানে ইট সাবজেক্ট ধরছি, ইট ইজ নাথিং, ইট ইজ নাথিং টু ইন্ডিয়া, ইট ইজ নাথিং টু ইন্ডিয়া, ঠিক আছে? পরেরটা বিএমডব্লিউ ধারে কাছেই আসে না, মানে গাড়ি হিসাবে অ্যাজ এ কার, দিস ইজ অ্যাজ এ কার, দিস ইজ অ্যাজ এ কার, দিস ইজ নাথিং, অ্যাজ এ কার দিস ইজ নাথিং, নাথিং টু বিএমডব্লিউ, বোঝা গেল? তাহলে এইরকম ভাবেই কিন্তু এই ধরনের বাংলা এক্সপ্রেশন গুলোকে ইংলিশে বলতে হয়। তুলনায় চলে না, ধারে কাছেই আসে না, কিভাবে বলবে, সাবজেক্ট বিভাগ নাথিং টু যে মেন বস্তু বা ব্যক্তির সঙ্গে তুলনা, সেই মেন ব্যক্তি বা বস্তু, ঠিক আছে? তাহলে এখন থেকে এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।